দখলের জন্য দায়ী নেতা এবং পুলিশরাই। মুখ্যমন্ত্রীর নিদান, আপনারা লোভ সম্বরণ করুন। জবরদখল অভিযানের আবহে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের উচ্ছেদ লক্ষ্য নয়, ফের জবরদখল নিয়ে নেতা কাউন্সিলর থেকে পুলিশকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আপনাদের সামনে সেই উচ্ছেদের ছবি তুলে ধরছি। সিউড়ি যদুবাবুর বাজার, জলপাইগুড়ি বেহালায় উচ্ছেদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর, বার্তার পর থেকে চলছে। এবং আজকে আপনারা জানেন যে এলাকা দখল মুক্ত করতে মাঝেরহাটে সেখানে বুলডোজার নামানো হয়। মুখ্যমন্ত্রী নেতাদের উদ্দেশ্যে কি হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো আপনাদের। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। আপনারা শুনলেন ফের জবরদখল নিয়ে নেতা কাউন্সিলর থেকে পুলিশকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুতপার কাছে। সুতপা, এক ছিল এই জবরদখল নিয়ে হুঁশিয়ারি, এবং তারপর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দখল মুক্ত উচ্ছেদ অভিযান চলছে, এবং তারপর আজ আবার যখন এই উচ্ছেদ অভিযান চলছে সেই আবহে মুখ্যমন্ত্রীর বৈঠক, এবং সেই বৈঠক থেকে সরাসরি হুঁশিয়ারি নেতা কাউন্সিলর এমনকি পুলিশকেও। একদমই তাই, এবং একেবারে দুটো বিষয় পরিষ্কারভাবে সম্প্রতি মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। এক হচ্ছে যেমনটা তুমি বললে, নেতা মন্ত্রী পুলিশ আধিকারিক যারাই এই ধরনের ঘটনা ঘটাবে, অর্থাৎ দুর্নীতির সাথে যুক্ত থাকবে, সে জমি বিক্রি করাই হোক, অথবা দখলদারি নেওয়া হোক, অথবা কোনো হকারকে বসিয়ে দেওয়ার বিনিময়ে পয়সা নেওয়া, অথবা অন্য যে কোনো ক্ষেত্রে পয়সা নিয়ে কোনো কাজ করা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আধিকারিক বা পুলিশদের ক্ষেত্রে, অর্থাৎ যারা সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। দলীয় কর্মী নেতা থেকে শুরু করে পুলিশ আধিকারিক কেউই রেয়াত পাবে না, এটা পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে শাস্তি হিসাবে চূড়ান্ত শাস্তি পাবেন তারা, সেটা হচ্ছে গ্রেপ্তারি। দুই যে বিষয়টা, সেটা হচ্ছে যে হকারদের কাছেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একটা পরিষ্কার বার্তা দিলেন। তাদের 1 মাস সময় তিনি দিলেন। 2 ধরনের হকার আছে। এক হচ্ছে যারা সাম্প্রতিককালে হঠাৎ করে বসে পড়েছেন বা কেউ টাকার বিনিময়ে তাদের বসিয়ে দিয়েছে, তাদেরকে নিজে থেকেই সরে যেতে হবে। 2 হচ্ছে যারা পুরনো হকার, যাদের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য সরকার করবে, তাদেরকেও কিন্তু বলে দিয়েছেন যে তারা যেহেতু একেবারে দখল করে, গোটা ফুটপাত দখল করে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র যেমনভাবে যতটা পারছে এলাকা নিয়ে বসে পড়েছে, তাদেরকে সেই এলাকা ছেড়ে দিতে হবে। যে পরিমাণ জায়গা দেয়া হবে সরকারের পক্ষ থেকে, তার মধ্যেই তাদেরকে বসতে হবে, নির্দিষ্ট নিয়মের মধ্যে একেবারে একটা সিস্টেমেটিক ওয়েতে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, এবং সেই ব্যবস্থা সরকার করে দেবে। সমস্ত রকম সহযোগিতা সরকার করবে। এবং এই যে ছড়িয়ে ছিটিয়ে তারা বসে আছেন, তাদের সামগ্রী সরিয়ে নেওয়ার জন্যও কিন্তু তাদেরকেই সময় দিলেন মুখ্যমন্ত্রী 1 মাস। 1 মাসের মধ্যে যদি তারা ব্যবস্থা না নেন, সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে। অর্থাৎ যে বুলডোজারের অভিযোগ উঠছিল, সেই বুলডোজার কিন্তু আজ থেকে বন্ধ হয়ে গেল। কোথাও পুলিশ প্রশাসন যাবে না, তারা শুধুমাত্র 1 মাস সময় দেওয়া হবে তাদের নিজেদের সরে যেতে হবে। এবং নতুন যারা বসেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খানিকটা মানবিক মুখ দেখানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে নতুন ভোটাররা সাম্প্রতিককালে বসেছিল তাদের একটা তালিকা তৈরি করতে, এবং তার মধ্যে দেখতে হবে যে তার মধ্যে সত্যিই যারা আর্থিকভাবে খুবই দুর্বল অবস্থায় রয়েছে, তাদের জন্য হয়তো পরবর্তীকালে কোনো ভাবনা চিন্তা তিনি করবেন, সেই কারণে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি সুতপা এটাও আজকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন এই বুলডোজার দিয়ে উচ্ছেদের বিষয় চলছে, তিনি স্পষ্ট করেছেন যে এভাবে চলবে না যে প্রথমে নেতারাই সেখানে, নেতা কাউন্সিলররাই টাকা নিয়ে সেখানে তাদেরকে বসাচ্ছেন এবং তারপর সেখানে বুলডোজার পাঠিয়ে উচ্ছেদ করা হচ্ছে বা জবরদখল মুক্ত করা হচ্ছে। এই হুঁশিয়ারিও তিনি সরাসরি আজকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একদমই তাই। তার কারণ হচ্ছে যে দুদিক থেকেই কিন্তু সেক্ষেত্রে ক্ষতি। এক হচ্ছে যে যারা টাকা নিচ্ছেন তাদেরকে কিন্তু রাজ্য সরকারেরই কোনো সে দলেরই হোক কিংবা সরকারের কোনো প্রতিনিধি হোক, সেটা সরাসরি কিন্তু সরকারের বিরুদ্ধে যাচ্ছে বা দলের বিরুদ্ধে যাচ্ছে, যে টাকা নিয়ে যারা এই ব্যবস্থা করে দিলেন। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে টাকা নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, তার ফলে তাদের যেরকম একটা খারাপ অবস্থার মধ্যে, দুরবস্থার মধ্যে তারা পড়ছেন, একই সঙ্গে দল এবং সরকারের বদনাম হচ্ছে। কাজে দুদিক থেকে বিষয়টা কিছুতেই যে বরদাস্ত করা হবে না, সেই বার্তাটাই পরিষ্কার দিয়ে দিলেন। এবং উদাহরণস্বরূপ তিনি বলে দিলেন যে দলের একজন নেতাকে ইতিমধ্যেই উত্তরবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের কাউকেও যে রেয়াত করা হবে না। এবং আরেকটা কথা সম্প্রতি এই প্রসঙ্গে তোমাকে বলবো, যে পুলিশের উদ্দেশ্যে তিনি আজকে বলেছেন কোন রাজনৈতিক দল একেবারে এই জায়গায় আসবো। সুতপা তুমি আমাদের সঙ্গে থাকো, সুতপা তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তার পাশাপাশি সরকারি জমি বিক্রি নিয়ে তিনি কি সতর্ক বার্তা দিয়েছেন সেটাও তুলে ধরবো এখন আপনাদের সামনে। সরকারি জমি দখল করে বাড়ি করছে, যখনই আমরা টেক ওভার করছি চলে যাচ্ছে কোর্টে, একটা অর্ডার নিয়ে চলে আসছে, আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে। কোর্টকে বোঝাতে হবে ভালো করে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা ব্যর্থ বোঝাতে। মলয়কে আমি বলবো এ ব্যাপারে একটা দরকার হলে সিজের সাথে একটা মিটিং করতে হবে, সেখানে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে ইনভলভ করেও, চন্দ্রিমাকে, ববিকে, অরূপকে ইনভলভ করে কাজটা করতে হবে। এবং সাথে মেয়র, ডেপুটি মেয়র দুজনেই যাবে। প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে। আর ডিএমদেরও আমি বলবো, প্রত্যেকটা সাব ডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে, বিল্ডিং আছে, একটা করে বিল্ডিং। গোপালিকাগুলো নোট করছো, বিবেক, মনোজ, পুলিশকে বলছি এটা নোট করো। প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে, যেটা প্লাস্টিক ফ্রি, এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজম তাতে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।